সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 নবাবের কাছে যাওয়া কি তোর খুবই দরকার? নবাবের লগে দেখা করুম, একটা সিদ্ধান্ত লমু। আমার এইভাবে দূরে ভালায় রাখবো, হেলাফেলা করবো, এটা তো মাইনা লওয়া যাইব না। তোর লেগে একটা সুযোগ আছিল। তোর চাচায় জমা জমি নিয়ে অনেক বিজি আছে। এই সময় তারে শেষ করে দিলে কেউ তোর সন্দেহ করবো না, মনে করবো জমি জমার ক্যাচাল নিয়ে মরছে, তুই বেঁচে যালি। আর এইটা ভাইবো না দিলরুবা তোমার ভালোবাসে। হেতির আসলে বিয়ে হইতেছে না, হেতি তোমার লগে ভালোবাসার অ্যাক্টিং করতেছে। ওই পারে যাইবা নাই? না, বেশি টাইম লিয়ে আই নাই, যাইতে হইব। এত কম টাইম নিয়ে আইলে কি আমার মন ভরবো? ভরবো না। লাইনে থাকেন, হ্যাঁ? জানেনি তো আমি নবাবরে ভালোবাসি। ভুল ভুল মানুষটা তুমি ভালোবাসছো। নবাব তোমার শাদি করবো না। আপনি ঠিক মানুষ না, ওইটা আমি কয়া পারি। বিচ্ছে বিচ্ছে আমি নবাবের খোঁজ নিয়ে নিচ্ছি। কথা মাথায় রেখো, যার বাইরের রূপটা ভালো না, ভিতরের রূপ খারাপ হয়। আপনার বাইরের রূপও তো ভালো। বুঝতে পারছি, আমার কথা দিয়ে আমার মারবার চাইতেছে। অসুবিধা নাই, তুমি যদি আমার সার্জি করবে নাও চাও, মনের ভিতরে থেকে যাইবা, আইবা আর যাইবা। ওইসব পাতলা পেঁচাল ছাড়েন, জায়গা থাকেন, বুঝতে পারছেন? সরি, তুমি মনে মাইন্ড করছো? মাইন্ড করতেছি না, আনিজি লাগতেছে। আর কমু না, ঠিক আছে চলো জায়গা, যেহেতু কম টাইম নিয়ে এইছো কি জায়গা। মোটটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বুঝা পারছি। হাত ধরেন না, খেলা আগে দিলের লগে দিল মিলুক। ওটা জিন্দগিতে মিলবো না। না মিললে নাই, চলো। না, আরো কিছু খাও, ভাল লাগতেছে আমার। জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খাই, শ্যামরাই ভ্রমরাই ঘুইরা ঘুইরা মধু খাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই, জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর শ্যামরাই। রিয়া, তুমি চলে যেতেছো দেখে কিন্তু মুই অনেক খুশি হই নাই, মোরও কিন্তু খারাপ লাগতে আছে। অ্যাকচুয়ালি তোমার জায়গায় যদি মোর ছোট বোন হইতো, মুখে সাইডে যেত না। সরি আপু, আমাকে আর বলো না। হ্যাঁ, আমরা এসব নিয়ে আর কথা না বলি, বেটার আমরা ফিউচার প্ল্যান করি। আর রিয়া, ছবি আপনাকে যা বলেছে আপনাকে তা করতে হবে। আপনাকে জিএম সাহেবের চেয়ারে বসতে হবে।
দেখুন, আমি বসলে অফিসে সবাই রিয়াক্ট করবে। করলে করুক, অফিসটা তো আমার। হ্যাঁ, মোর বিপদে তুমি সবার আগে আগে আসবে, অন্য কেউ আসবে না, কোনো স্টাফ আগে আসবে না। রাইট। আমার আগে আপনি আসবেন। দেখেন, আমার হিসাব আলাদা। আজম আমার নামে মামলা করেছে, ছবির নামেও করবে। যখন দেখবে আমার মামলায় সুবিধা করতে পারছে না, তখন ছবির নামে মামলা ঠুকে দেবে। দেখেন, আপনাকে এই পোস্টে বসতেই হবে। আমরা যখন থাকবো না, তখন এই কোম্পানিকে চালাতে হবে। আর আপনি আপনার পদে থেকে কিন্তু সবাইকে কন্ট্রোল করতে পারবেন না, সো আপনাকে জিএম পদেই বসতে হবে। আরেকটা কথা, আমরা তো ব্রেক ইভেনে চলে যাব আমার বিশ্বাস, কারণ আমরা পয়জনটাকে বের করতে পেরেছি। মোগো এখন প্রথম কাজ কি জানো? ওই আজম ভাইরে থামানো। উনার আব্বা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, খুব খারাপ মানুষ। শোনো, আজম ভাই থেমে গেলে ওনার বাপও থেমে যাবে। এখন কথা হইতে আছে, তুমি কি আজম ভাইকে বিয়ে করবা কিনা? তুমি যদি আজম ভাইরে বিয়ে করো, তাহলে কিন্তু আমরা একটা ব্যারিয়ারের মধ্যে পড়ে যাবো। আর যদি বিয়ে না করো, তাহলে আমি আজমকে বিয়ে করব না। তাহলে তো ভালোই হইলে। এখন আজম ভাইকে সাহায্য করার জন্য মগদারে কোনো বাধাই থাকলো না। নো, অ্যাগ্রেসিভলি কোনো কিছু করা যাবে না। যা করতে হবে টেকনিক্যালি করতে হবে। আগে দেখতে হবে আজম কি চাল চালে। ঠিক আছে, নাস্তা কর। একদম খেয়ে পেলাম, জাগার উপর তোরে কইরা তো নিচে এনো সামারে। চুপ, তবে কিছু যাবি না। 10 লাখ টাকা চেক বাউন্স হলো কেমতে? আমি ক্যাশ চাই, ক্যাশ। রাতের মধ্যে ক্যাশ নিয়ে আস, মনে থাকবো? হ্যাঁ, আচ্ছা রাখ। হবে খবর শুনছিস নি? কবি তো, তারপরে তো রাজা মিয়া আছে না বুইরায়, নবের বাপে, ওই হালাই কইছে তোরে আর আমারে নবপুর ঢুকর দিব না। আমারে তোরে মানে? তুই ঢুকবার যাস কেলা? তোরে নাম নিষেধ করছি? আমি নবপুর যাম না। ও যাবি তো, যা যাবি, কিন্তু কন্ট্রোল তো নিবার পারবি না। তাহলে মুনা মাগার কি করবি ক? নবাব উড়াল দিব কবে? সরি খবর নিকে খবর ল বেটা বুড়বা, পিছে তো দেখো। দোস্ত, আমি চাইতেছি কি নবাবে থাকতে থাকতে অ্যাকশনে যাইতে। ওহন ক্যাচাল কইরা সামাল দিতে পারবি? ওস্তাদ তো ভিতরে। তোরও তো আমি ভিতরে বাড়ামো, তোর ওস্তাদে যেমতে পাঠাইছি ওই ভিতরে বাড়ামো নাহলে উপরে বাড়ামো। পিছে তো দেখো। কই আছোস? এনে থাক না, কান খোলা আছে, কই শুনতাছি। নবাব যেদিন নবাবপুর থেকে যাবে গা, সেদিন আমি নবাবপুর ঢুকুম, ঠিক আছে? অবশ্য এর মধ্যে একদিন গেছিলাম কাঞ্চারে দেখার জন্য, বিয়ার পর কেমন আছে না আছে। নবাবের কথা কইয়া কাঞ্চারে দেখে আইছি। আমার শুনতাছি তুই দিল্লুবার ডিস্টার্ব করতেছস। কি শুরু করছিস রে? আরে তোর তো বাচ্চা আছে, তো বোন হয়, মন খারাপ করিস না। ভাল লাগে কি করুম বল? ও বই, এক জায়গায় থাইমা থাক না, 12 জায়গায় যাইস না। তুই আমার দিল রুবার ব্যবস্থা করে দে। চেতিস না, তোর তো বোন লাগে আমি জানি। অগলগে আমগো কোনো সম্পর্ক নাই, কা সম্পর্ক শেষ। তুই পাঙ্খার লাগে যোগাযোগ কর, ওর লাগে পুরো একদম খালতো ভাই। পাঙ্খা খারা আল্লাহর পুত্রে ফোন দিতেছে। পিছে তো দেখো। হ্যালো, কিরে বুড়বাক, একটা ফজলিয়াম একলা একলাই খাবি, আমারে দিবি না? এই কথাবার্তা তুই সাবধানে কর, তাহলে কিন্তু একদম প্যাকেট করে বুড়িমাকে ফালাই দিব তোরে।
আচ্ছা খুবই ভালো কথা, প্যাকেট করবি কর, কিন্তু প্যাকেটের মধ্যে খাবার দাবার কিছু দিস। খিদা লাগবো না? প্যাকেটের মধ্যে থাকলে তো খিদা লাগবো। আরে ওই তুই ফোন দিছিস কে? এটা কর। বিয়া করতে চাই। তো বিয়া করবি কর, আমি তোর ঘটক নিহি। আরে কন্যা ঘটকালি, পাত্রী তো তোর হাতের মধ্যেই আছে, খালি আমার হাতে তুইলা দিবি, কাম শেষ। আরে ওই তুই কার কথা কস? দিলরুবা? পিছে তো দেখো, এর জন্যই তো তোরে আমার ভাল লাগে। তোর ব্রেন তো খুব ক্লিয়ার, এই তো ধইরা ফেলাইছস। আরে ওই সাইড কাট। দিলরুবার কথা যদি মুখে আনস তোর জায়গায় বুঝতে আলাম, কিন্তু তুই একবার এর মধ্যে ওর লগে খারাপ ব্যবহার করছস, তোর আমি কিছু কইনি গা। কে তুই বিয়ে করবি নাকি? তুই তো লাইনে ছিলি জানি না। ওই নোয়া খেললা তো ওরে বিয়ে করবে না। ওরে লিয়া তোর বাবা লাগবো না, তুই ফোনটা রাখ। আচ্ছা রাখলাম, তরেও কিন্তু হিসাবে রাখলাম। পিছে তো দেখো। আরে খরচ কার হইব এটা কি তুই সিদ্ধান্ত লিয়া পারবি? আমার খরচ করবার সময় আবার তুই না খরচে পড়ে যাস গা, খেয়াল রাখিস। আরে কোন বেটা আমারে খরচ করব? ফোন রাখ, খেলা বুড়বাক। আবে ফোন তো। আমার লগে বিয়া দিব না। ও আচ্ছা, আসতাছস খেলা? আনন্দ পাইছস? না কি করবি দোষ? আই এম হ্যাপি। যে আমারে কিছু দেয় না তারে আমি চিনায় নি। পিছে তো দেখো। চা খাবো, আয় চ চা খাবো। পিছে তো দেখো। রিয়ার আবির, ওদের বিয়ের তারিখটা জানতে পারছোস? তার সাথে আরো বড় খবর জানতে পারছি। কি? আগে টাকা ছাড়েন। তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না? আপনি মনে আমারে খুব বিশ্বাস করতে পারছিলেন, সেটা তো আপনি অ্যাডভান্স দেন না আমারে। এখন বলতেছেন আপনারা আমি বিশ্বাস করবো? জি না, সে বিশ্বাসের মানে অনেক আগে মরে গেছে। বুঝলে, কথা কম বল। এটা কোনো টাকা হইলো? আরো টাকা ছাড়েন। কত? কমসে কম 500। 500 টাকা আজকাল থেকে দিন টাকাই না। 1000 টাকা কোনো টাকা না। 500 তো 500। আপনার ডিসকাউন্টে কইছি 500 টাকা দেন। ঠিক আছে, খবর বল। টাকা দেন। রিয়া আপা, ছবি আপাকে বাসে আবার ঢুকছে। এবার সবাই মিলে আপনারা ধরবো। ধরবে? আমাকে আবার কি ধরবে? সেটা তো জানি না ভাইজান। তো রিয়া আপা কইছে আপনারা সে আবার সাইজ করব। আপনি আবির ভাইয়ের নামে মামলা করছেন না? মামলা করেছি। মামলা দেখেছি কি, সামনে তো ছবির নামে মামলা করব। এই তো পেয়ে গেছি খবর। এখন যাই আমি ছবি আপরে সব কয়ে দেবো। কি রে, কি ভাবতেছিস? কিছু না ভাইজান। খবরদার, ছবির কিন্তু কোনো কথা বলবি না। সি ভাইজান, আপনি এটা কি কইলেন? আপনি আমার টাকা দিয়েছেন বিশ্বাস করে, আপনার টাকা খাই আমি ছবি আপরে সব কয়ে দেবো। এত পেট পাতলা চাপ দিন না, এত খারাপ আমার ভাইবেন না। তুই তো অনেক ভালো। জি। এই নে। আর 100 টাকা। থ্যাংক ইউ ভাইজান, আল্লাহ আপনার অনেক ভালো করে। আমি গেলাম। দাঁড়া। আবার কি হয়েছে ভাইজান? রিয়ার আবির বিয়ে করছে কবে? এখন আর কি বিয়া করব? মামলা খায়া দৌড়ের উপর আছে। বিয়া করার টাইম আছে থাকো। তুই রিয়াকে সবসময় ভালো মতো বুঝাবি, বলবি আবির ভালো ছেলে না। এটা তো আমি সব সময় বুঝাই ভাইজান। তো আপনি যখন বলছেন আমি তাহলে আবার ভালো মতো বুঝাবো। তো এখন যাই ভাইজান, আপনার লগে বেশি করে কথা কওয়া দেখলে মানুষ আবার কানাকানি করবো, খুব খারাপ করবো। ঠিক আছে, যা। টাকার পিছে দুনিয়া ঘুরে, আমি ঘুরলে দোষ কি? সুখের আশা সবাই করে। সত্যি তো তাই, টাকার জন্যই তো সব। এখন এই বদমাশটা ঠিক মতো কাজ করলেই হয়। ফরিদা আম্মা, উনি নাকি ইদানিং ঘন ঘন পুরান ঢাকায় যাচ্ছেন। তুমি তো সারাক্ষণ তারে বালা মহিলা কইতে থাকো, তার লগে সারাক্ষণ খালি গুড়গুড়াইতে থাকো তুমি। এসব কি ধরনের কথা সিমি? হইছে, অন্য কোনো কথা থাকলে হেডা কও। অন্য কোনো কথা নেই, এই কথাটাই তোমাকে মন দিয়ে শুনতে হবে। শোনো, উনি ঘন ঘন পুরান ঢাকায় যাচ্ছেন এবং তোমাদের বাড়িতেই থাকছেন। ওখানে কিন্তু জামাল কদু একা থাকে। জালাল মিয়া, একটু ঝাইরা কাছো তো। ছেড়েই তো কাশলাম।
এতেই তোমার বুঝে যাওয়ার কথা। এর চেয়ে ঝেড়ে কাশা আমার পক্ষে সম্ভব না। এত কদর্য কথা তাও আমি কায়দা করে শিল্পের পর্যায়ে রেখেছি। আচ্ছা ধরো ওইখানে খারাপ কিছু ঘটতেছে, তাতে তোমার কি? লাকি অদ্ভুত কথা বলো তুমি। বাড়ি, একটা বাড়ি মানে কি? একটা পবিত্র জায়গা, সেখানে মা থাকেন, বাবা থাকেন, সন্তান থাকে, আর সেইখানে যদি বুঝতে পারছি তো তোমার যাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা যাও না, সমস্যা নাই, যাও তুমি। এমন ভাবে যাও যাও বলছো, মনে হয় আমি গেলে তোমার খুব সুবিধা হয়, তাই না? জালাল মিয়া হুদা কথা পেঁচাইবা না। হ্যাঁ যাওনের লেগাতে এক পায়ে খাড়া রয়েছো, যে আমি কইছি অমনি সন্দেহ করা শুরু করে দিলা না? সন্দেহ করার মতোই তো কাজ শুরু করে দিয়েছো। ওই জামির সাথে তুমি মিশতে শুরু করেছো। ওরে কপাল, ঘুরা ফিরা তুমি এক জায়গার মধ্যে আটকায় রয়েছো। আরে আমি আমার অসমাপ্ত যে কাজটা আছে না, এটা শেষ করবার চাই। ওই দিলরুবার লগে জামির শাদি দিবার চাই। এ বিয়ে কখনো হবে না। কেন হইবে না কেন? তুমি কোনো খবর পাইছো? হ্যাঁ, খবর তো পেয়েছি। একজন সন্ত্রাসী যে দিলরুবাকে ভালোবাসে এবং দিলরুবাকেই বিয়ে করবে। দিলরুবাকে অন্য কেউ বিয়ে করতে গেলেই তাকে সে খুন করবে। আমি নবাবের বোন কাঞ্চার কাছ থেকে এগুলো জানতে পেরেছি। যত সব আজ এরা খবর লয়ে আইছো, আসল খবর তো আনবার পারো না। পারবো না কেন? পেরেছি, আম্মাকে সে কথা বলেছিও। নবাব এখন বিয়ে করতে পারবে না, কারণ সে মালয়েশিয়া চলে যাচ্ছে। তাইলে রিমিরে আমরা অন্য জায়গায় শাদি দিয়ে দেই। অন্য জায়গা বললেই তো আর হলো না, রিমি রাজি থাকতে হবে তো। আরে রিমি তার মনের মানুষ খুঁজা পাইছে। কি বলো? কে সে? তোমার কাছে এখনো খবরটা যায় নাই? আরে পাংখা সাদেক। আল্লাহ, কি বলো? পুরান ঢাকার টপ টেরর পাংখা সাদেক? না 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 না, এটা কিভাবে সম্ভব? হোয়াট এ হরেবল থিং। একজন টপ টেরর, সে হবে রিমির হাজবেন্ড? তাহলে চাঙ্কি কি দোষ করেছিল? শোনো, রিমি কোনোদিন চাঙ্কিরে পছন্দ করতো না। আরে চাঙ্কি তো আছিল চামচার মতো। হ্যাঁ, মহল্লার কেউ যাতে ওরে ডিস্টার্ব না করে হের লেগেও চাঙ্কি লগে ঘুরতো। আরে ভুলে গেছো, রিমি যে বাইক চালাইতো, চুলগুলো ছোট ছোট আছিল, মাইসে তোরা ভালো চোখে দেখতো না। ওর গার্ড হিসাবে ও চাঙ্কিরে রাখছিল এই লেগা। চাঙ্কির লোকে ঘুরতো দেখা মহল্লার কেউ ওর দিকে তাকাইবার পারতো না, কোনো কথা কইবার পারতো না। এইখানে প্রেম প্রীতির কোনো ঘটনা নাইকা। কোথায় চাঙ্কি আর কোথায় হচ্ছে কি পাংখা সাদেক? দেখছো তাকে একবারে ফসটা টুকটুকা একটা পোলা। তা হোক, একজন টেরর তো, একজন টেরর আমার ভাইরা হবে, এটা আমি কখনো মানতে পারবো না। সিমি, মাইনা না নিলে নিবা না, তুমি তোমার মতো থাকবা, হ্যাঁ হ্যাঁ মতো থাকবো, সমস্যা নেই। হ্যাঁ, সেটাই করতে হবে যা দেখছি। আজব মেয়ে রিমি, টেরর ফেরর সাথে ডিসকাস্টিং। শুনো, তুমি একটু আমাকে ফরিদা আম্মার ব্যাপারটা জানাও। বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস এবং সন্দেহজনক। আচ্ছা ঠিক আছে, জানাইতেছি। ও মাই গড, একজন পুরান ঢাকার টেররিস্ট হবে আমার ভাইরা? এটা কিছুতেই আমি মেনে নিতে পারবো না। না, ম্যাডাম আসবো? এটা কি হলো ম্যাডাম? আমি আমার রুমে ঢুকে দেখি যে রিয়া আমার চেয়ারে বসা। কি বলতে আছেন? রিয়ার এত বড় সাহস হলো কেমনে? আমিও তো তাই ভাবছি ম্যাডাম, এত বড় সাহস কি করে পায়? এক মিনিট, আমি এক্ষুনি দেখতে আসি। রিয়া, তুমি এক্ষুনি আমার রুমে আসো। কোনো কাজ না, এক্ষুনি আমার রুমে ঢুকবা। আসুক, তারপর ফাইনাল কথাবার্তা বলবো। মানে রিয়া, তুমি নাকি জীবন সাহেবের চেয়ারে বসেছিল? চুপ, কোনো কথা না, কোনো কৈফিয়ত না। বসে যখন পড়ছই,
ওই চেয়ার গোনা আর উঠবা না। তুই বাইরের থেকে আয়া সদরঘাটে কুলিগিরি করছস, তারপরে গাল কাটা গালিবের লগে মিলা সন্ত্রাসী করছস। আমি তোর লাহান বাইরের থেকে আহি নাইকা। ওইসব তেহারি মেহারির গপ্প দিয়েন না। এই যে শরীরটা বানাইছেন পুরাই তো একটা শরীর না, কোলেস্টেরলের ডিব্বা। একটা চায়ের দোকান দেবো, বাসার সামনে চা বেচুন। কি যে কইতেছ না, চা বেচলে তো তোমার ইজ্জত যাইবো। এর লাগে তুমি জব করে চা বেচতে দাও নাইকা। জব্বারের মাথাতে কোনো ভালো চিন্তা নেই, খুব খারাপ চিন্তা।